প্রচণ্ড গরমে টার্গেট নিয়ে সংসারের সমস্ত কাজ একা হাতে যেভাবে প্রত্যেক দিন গুছিয়ে করে থাকি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালেই উঠেই কিন্তু বেডরুম থেকে যা খাওয়া দাওয়া করেছি সব বাসন কোসন কিন্তু রান্নাঘরেও কলপাড়েই নিয়ে চলে এসেছি। এখন মাজা ধোয়া করে নেব। তো এখনও মেয়ে আর হাজবেন্ড কিন্তু বিছানা থেকে ওঠেনি। আমি কিন্তু তাদের ওঠার আগে আগেই কাজগুলো করে নেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, মানে আজানের পরে পরে উঠে ফজরের নামাজটা পড়ে নিয়েছি। তারপরে কিছুক্ষণ আবার শুয়ে থেকেই কিন্তু মানে বাইরে বেরিয়েছি। তো মানে রান্নাঘরের দরজাটা খুলে দেখলাম তো তখন কিন্তু 7টা বাজে। তাও মনে হচ্ছে দুপুর 12টা হয়ে গিয়েছে। এত রোদ আর এত গরম, তো কি বলবো, বলার শেষ নেই। এমনভাবে গরম হয়েছে। এই প্রচণ্ড গরমে কিন্তু থেমে থাকলেও হবে না, কাজ কিন্তু করে যেতেই হবে। কাজ তো করতেই হবে, কাজ আর বসে থাকে না বা অলসতা করে কি ক্লান্তি মনে করে কিন্তু কাজ না করলে উপায় নেই, কাজ কিন্তু করে নিতেই হবে। তো ভিডিওর শুরুতে বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো আমার বলার পরে কিন্তু ওই রুমের যখন লাইট জ্বালিয়েছি তার সাথে সাথে কিন্তু মেয়ে উঠে গিয়েছে। মেয়েকে খাইয়ে দিলাম। এখন তো উঠেই কিন্তু দুধ খাবে, দুধটা খাইয়ে দিলাম। তারপরেই কিন্তু আমি আমার কাজে লেগে পড়েছি মেয়েকে রেখে। তো মেয়ে কিন্তু কয়েকদিন ধরে ওই হাতে ব্যথা হওয়ার পর থেকেই কিন্তু মেয়ে ঠিক মতন ঘুমাচ্ছে না, খাওয়া দাওয়া করছে না, ভীষণ জ্বালাতন করছে আর সব সময় পিছন পিছন থাকছে আর কান্নাকাটি করতেই থাকছে। ওই কারণে কিন্তু কাজ আমার ঠিকভাবে করা হচ্ছে না। তো আজকেই কিন্তু আমি চেষ্টা করেছি খুব সকালে উঠে কাজগুলো কিন্তু কমপ্লিট করে নেব। মেয়ে শুয়ে থাকাকালীন কিন্তু তা আর হলো না, মেয়ে কিন্তু উঠেই পড়েছে। তারপরে কান্নাকাটি শুরু করেছে, কিন্তু তাকে খাইয়ে মোবাইল দিয়েই কিন্তু তাকে মোবাইল চালিয়ে দিলাম। তারপরে কিন্তু একটু শান্ত হলো, তখন আমি কাজগুলো করে নিচ্ছি ঝটপট করে। তো যাই হোক, হাজবেন্ড আবার উঠে কিন্তু বাজারে চলে গিয়েছিল, সেখান থেকে কিন্তু মাছ নিয়ে চলে এসছে। তারপরে মেয়ে কিন্তু আমার কোলে বসে আছে, সে আর নামছে না, এত মানে কান্নাকাটি করছে। তখন
হাজবেন্ড কিন্তু মাছটাকে আমাকে কাটাকুটি করে দিচ্ছে। কারণ মানে হাট থেকে কি বা মার্কেট থেকে মাছ আনলে কিন্তু সেখান থেকে বেছে নিয়ে আসে 10 টাকা দিয়েই, কিন্তু কোনো দিন কিন্তু মানে বাড়িতে এনে যাতে বাঁচতে না হয় সেই কারণে কিন্তু ওখান থেকে বা মানে কাটাকুটি করে নিয়ে আসে, আমি শুধু ধুয়েই রান্না বসাই। তো আজকে মানে যার কাছে ওই করে নেয় সেই লোকটা নাকি আসেনি, সেই কারণে কিন্তু গোটাই নিয়ে এসছে। তো এখন হাজবেন্ড কিন্তু আমাকে মাছটা বেছে কেটে দিল। আর এই ছোট মাছগুলো কিন্তু মানে আমি বলছিলাম নিজে থেকে যে এখন ছাড়ো, মেয়েকে না হলে তুমি নাও হাত ধুয়ে, তারপরে কিন্তু আমি মাছটা বেছে নেব। কিন্তু তবুও সে কিন্তু শুনছিল না, আর আমাকে বলছে ভিডিও কিন্তু করো না, কিন্তু আমি তবুও ভিডিও করে নিয়েছি। মানে সে ভীষণ লজ্জা পাচ্ছে যে আমি মাছ বাছছি আর তুমি ভিডিও বানাচ্ছ, তো বানাতে হবে না এইভাবেই কিন্তু বলছিল। কিন্তু তবুও আমি একটু মানে ভিডিও শ্যুট করেই নিয়েছি। তারপরে কিন্তু হাজব্যান্ড মাছ বেছে দিয়ে তারপর মেয়েকে নিয়ে কিন্তু একটু থেকে আবার চলে গিয়েছে দোকানে। তো মেয়েকে আমি আমার মতো কিন্তু রেখেই কিন্তু আবার কাজে লেগে পড়েছি। তো চুলাটাকে মুছে এখন আমি মানে মাছ কিন্তু ধুয়ে নিয়েছি। তো এখন মেয়ে আবার মানে পানি বিস্কুট খাবে বলছিল, তো তাকে কিন্তু পানি বিস্কুট খাইয়ে দিব, তারপরে কিন্তু আমি রান্না করতে শুরু করব। কারণ না হলে রান্না করতে কিন্তু দেরি হয়ে যাবে। তো এখন আমি মাছ আর সবজিটা কিন্তু আগে রান্না করে নেব, পাছে আজকে ভাত বসাবো, মানে পরে ভাত বসিয়ে দেব। এখন আমি কিন্তু মাছ মানে পুঁটি মাছগুলো ভাজি করব, আর রুই মাছটাও ভাজা করে নিয়ে তারপরে পাতলা ঝোল করব। আর মাছ দিয়ে আবার বেগুন ভাজি করব, না বেগুনের ঝোল বানাবো, মানে মাখো মাখো ঝোল, আর করলাটাকে ভাজি করে নেব। তো আজকে আমার এসবে রান্না বান্না। তো সবাই সাথে থাকো, আর আমার রান্না বান্নাটা কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো। তো এইভাবে আমি মাছের ঝোল আর সব কিছু রান্না করে থাকি, অত আমি রাঁধুনি ভালো নয়। তো যেভাবে প্রত্যেক দিন নিয়মিত আমরা রান্না বান্না করে খেয়ে থাকি, তো সেইভাবে কিন্তু আমি রান্না বান্নাটা করছি, ওইভাবেই তোমাদের মাঝে তুলে ধরছি। তো যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার মাছ ভাজা আর ঝোল বানা কিন্তু হয়ে গিয়েছে, আর একদিকে আমার বেগুনটাও কিন্তু হয়ে গিয়েছে, মাছ দিয়ে বেগুনের ঝোল কিন্তু হয়ে গিয়েছে। আর এই দিকে আবার আমি মাছের ঝোলটাও করে নিচ্ছি, আর একদিকে কিন্তু আমি করলা ভাজিটাও বসিয়ে দিয়েছি। তো আমার সবজি মাছ রান্না কিন্তু হয়ে গেল, তারপরেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দেব। আর মনটা কিন্তু ভালো নেই, ভীষণ মন খারাপ। কারণ ছেলেকে মাদ্রাসায় তো রেখে এসেছি, তারপরে কিন্তু সে পড়ে গিয়ে মাথা ফেটে গিয়েছে কপালটা। তো সেই কারণে এই কথাটা শুনে কিন্তু ভীষণ মনটা খারাপ। তো সেখানেও কিন্তু গিয়েছিলাম, দেখেও চলে এসেছি। ছেলেকে ডাক্তার দেখিয়ে আবার সব কিছু করেই কিন্তু আবার রেখে এসেছি। তো ছেলে কাঁদছিল, সেই কারণে কিন্তু একদম মনটা ভালো করে না। তো সেই মানে কালকেও কিন্তু আমি ভিডিও দিইনি, এই ছেলের জন্য মন খারাপ করে থেকেই কিন্তু আমি ভিডিও দিইনি। তো কী করা যাবে, এইভাবেই কিন্তু সহ্য করতে হবে। তো একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম, তো হাজব্যান্ড বকা দিয়েছে যে এইভাবে করলে কি, এরকম করলে কি চলবে নাকি।
তো সেই কারণে কিন্তু আর কিছু বলতে পারিনি, হাজব্যান্ড যেহেতু বকা দিচ্ছে। তো এখন আমি সন্ধ্যাবেলায় কিন্তু চলে এসেছি, আর ভিডিও শ্যুট করিনি। সন্ধ্যাবেলায় এসে সর্ষে ঝেড়ে নিচ্ছি, মানে তেল পিষতে দেবো সেই কারণে। তো আজকে আমি এই তেল পিষতে দেবো, সর্ষে ঝেড়ে নিচ্ছি। তো এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে